নাতি, না না অনেকদিন পর তো আসলা, কতদিনের ছুটি নিয়েছো? না না 7 দিনের ছুটি নিয়ে আসছিলাম। গরমের যে পরিস্থিতি তাতে থাকা সম্ভব না, চলে যাই, শীতে আবার আসবানি। আর আসছো, থাকো 2-4 দিন থাকো, গরম এমনি কমে যাবে না। আমার তো 70 বছর বয়স, আমিও তো এত গরম দেখিনি। এটা তো গরম না, এটা আল্লাহ আমাদের উপর নারাজ হইয়া এটা একটা গজব নাদিল করছে। আর গজব নাদিল করবি নাকে? এই দেখো এলাকায় চুরি, ডাকাতি, ধর্ষণ, রাহাজারি, মানুষ ঠকানো, মহিলারা বেপরদায় যেভাবে চলে নাতি। তুমি কি বলো নানা? তোমার তো বিশ্বাস হয় না? ওই দেখো। বাঘপুরের ভাড়া কত? 50 টাকা। 50 টাকা। আচ্ছা, আপনার যাত্রী কয়জন আটে? 8 জন। 8 জন। জি। আপনার আরো টন লাগবো না? আমি একলাই, আপনার 8 জনে কত হয়? 400 টাকা তো হ্যাঁ। দিয়ে দিন। আমার একটু জরুরি, তাড়াতাড়ি হ্যাঁ, যাইবেন, চলো, ওঠো। ঠিক আছে? হ্যাঁ, যাও। ভাই না, উঠতো বাবা, উঠ, ওঠো, উঠ, ওঠো। উঠ। চলো 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 চলো। আপনার বাড়িটা কোথায়? এটা 2280। 2280? জি। আচ্ছা আচ্ছা, সুন্দর। অটো কি নিজের না পরে? আমার নিজের। পরে বাপ, তো কোনো চিন্তাই নাই। হ্যাঁ, ভাড়াটা তো ভালোই হয়। খারাপ হয় না। ভাই রাখেন রাখেন রাখেন। ভাই না, হ্যাঁ। নাম আয় পড়ছি। বাংটি টাকা আছে না? বাইরে 400 টাকা দে। আই সর্বনাশ, জোরতে চালাইতে গেছি, আপনাদের গামায় গেছেন গা। টাকাটা টিস্যু দে। লম্বা একটা টিস্যু লন, ভালো করে মুছছেন। ভাই, আপনার শরীরটা খারাপ লাগতেছে? সর্বনাশ, কিন্তু খারাপও কম না। এইভাবে তো গাড়ি চালাতে পারবেন না। আপনার ফোন আছে? দেন দেন, আমার কাছে দেন। আপনি ভাইতে একটা ফোন দিয়ে দিই। দেন 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 দেন। এই আমার বাইতে একটা ফোন দিই। ভাই, আর কি আছে কাছে? আপনি অসুস্থ হয়ে গেলে তো সব কিছু হারাই যাবো। দেন 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 ভাই। ভাই, আপনি কি বয়ে থাকতে পারতেছেন? গাড়ি চালা যাইতে পারবেন? পারবেন না? আমার নাতি, আরে দেখপা, ওই যে দাও। আসেন ভাই, আসেন। ভালো জিনিস, একদম টাটকা ফল, চিনি ফেল, মধুর মতো মিষ্টি পাইবে না। হ্যাঁ মামা, ভাই না, পুলিশের মাইর তো জীবনে অনেক খাইছি, চুরি বাটপারি করছি, ফলের ব্যবসা নিছি। মামা ভাই সৎ করতে ব্যবসা করবো, যাই জামলা করবো। আরে প্রশাসনের ঝামেলার মধ্যে যাবো না মামা। যে কদিন বাইচে আছি, সৎভাবে ব্যবসা করে চলুন, ঠিক আছে? হ্যাঁ। ভাই, মালটা কত করে? ভাই, মালটা একদম 350 টাকা ভাই। কোন কি ভাই? হ্যাঁ ভাই। ও ভাই দিছিল 250 টাকা। ধর মিয়া, 1 সপ্তাহ আগে মাল আইনা রাখছে, ভিতরে রস টস শুকায় গেছে। দেখছেন কি টাটকা? মিছা কথা কই না মিয়া। আর 40 বছর এক জায়গায় দোকান করতেছি, আমার বাপ দাদা করে গেছে। বুঝছেন কিরে ভাই না? হ্যাঁ মামা, আমার কাছে মাল নিলে শুনেন, শুধু মালটা খাইবেন না। মালটা খাইলে মনে হইব মধু খালি চিনি খাইতেছি। জানেন এই মালটার রস দিয়ে কতজনে মিষ্টন্ন পাক করতে চাইতেছে। একদম স্বাদের জিনিস। দেখছেন? একে কতটুকু নিবেন? 1 কিলো দেন ভাই। 1 কিলো ভাই না, 1 কিলো মালটা দেশ ভালো দেখে দিন ভাই। ভাই কি যে কোন ভাই, একদম খাঁটি মাল। দেখেন না, একটু স্পট নাই কোথাও। দেখছেন? কাস্টমার যেন মনে রাখে, আবার আইবো কিন্তু। চালু তো কাস্টমার তখন রাখা যায় নাকি? ভাই না, কেমনি দিছ? কাম সারছি মামা, 2টা পচা দিয়ে 100 গ্রাম কম মাইরে দিছি। বাহ, এই তো ব্যবসার কোয়ালিটি বুঝে গেছে বেটা। পুরানো অভ্যেস না আমাকে। তুই তো দেখি আমার থেকে 1 কাঠি বেশি রে।
ভাই আপেল কি এগুলো মিষ্টি হবে? আরে ভাই কি কন, তাল মিষ্টি ফেল ভাই। হ্যাঁ, আপনার মন চেয়ে বোধ হয় আপেল দিয়ে পায়েস রান্না করে খাই। আচ্ছা আপনার দোকানে সবচেয়ে ভালো আপেল কোনটা? ভাই আপেল কোনোটাই খারাপ না ভাই, দোকানে আমি খারাপ দিয়ে শুনেন মিয়া, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে মিছা কথা কম না, একদম আমার কিনা দামে দিয়ে দেবো ভাই। তো কিনা দাম শুনছি কিন্তু কত সেটা তো ভাই বলেন। আমার 300 টাকা কিনা ভাই, 300 টাকা কিনা? 350 টাকা করে ব্যস্ত আছি ভাই বর্তমান। কোন ভাই পাশের দোকানে শুনে আসলাম 220 টাকা। ভাই একদম মিথ্যা কথা ভাই, ভাই চিটারি বাটপাটি ব্যবসা আমার কাছে পাইবেন না ভাই। এই জায়গা বইয়া বাপ দাদা ব্যবসা করছে, পৈতৃক সম্পত্তি হিসেবে আমিও করতেছি। ভালো হতো ভাই। হ্যাঁ ভাই, আপনার কথা ভালো লাগছে ভাই, তাই ঠিক আছে আমার 1 কিলো দেন। ভাই কাস্টমার লোক কি দোকানদার পেঁচা, কখনো কাস্টমার খারাপ ব্যবহার করে ভাই না একটা। এ ভাই না কি বুঝলি, ভালো ব্যবসা ভালো হইতেছে না? হ্যাঁ ব্যবসা তো ভালো মামা। হ্যাঁ ক কিনা দিয়ে 220 টাকা, না আল্লাহর কসম কিনা কাটলেন 300 টাকা দিয়ে। তুই ধুর বেটা, ব্যবসা আবার মিথ্যা করতে এগুলো একটা ব্যাপার হলো নাকি? দুটো না করলে ব্যবসা ভালো হয় না বেটা। আচ্ছা নাতি, তুমি তো ইঞ্জিনিয়ার মানুষ, তুমি কি বলো? বৈজ্ঞানিক গবেষণায় যেটা বলে, আমাদের চারপাশে নদী নালা পুকুর খাল বিল সাগর, যে এইখানে যে পানিগুলা ছিল এই পানি বাষ্প হয়ে আকাশে যায়, আকাশে যায় মেঘ হয়ে এইটা আবার জমিনে আসে। তুমিই বলো না না, আমাদের চারপাশে আগে যেমন এই পুকুর খাল বিল যেমন ছিল এখন তো নাই। না। আমরা এটা ভরাট কইরা কি করছি, বাড়িঘর নির্মাণ করছি। নির্মাণ করার কারণে যে আগে জলীয় বাষ্প হয়ে যে পানিটা আকাশে যাইতো, মেঘ হইতো, ওই মেঘ বৃষ্টি হিসাবে নামতো, আগের মতো আর বৃষ্টিও নামে না, এই জন্য আর গরমও যায় না। নাতি, এই গজব থেকে বাঁচার উপায় আমাদের একটাই, এই সম্পূর্ণ হারাম কাজ বাদ দিয়ে তবা করে আল্লাহর পথে ফিরে যাওয়া। তোমার কথাই ঠিক না না, আমাদের চারপাশে যে বালা মুসিবত আযাব গজব ঘটতেছে এইগুলা সব আমাদের 2 হাতের কামাই। চলো না না, তাইলে আমরা এবার উঠি। চলো নাতি আমরা যাই।